ডিজিটাল রেকর্ডের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো আজকে আমরা ত্রিকোণমিতির আরেকটা পার্ট মানে 20 নম্বর চ্যাপ্টার আরেকটা পার্ট বলতে এটা লাস্ট পার্ট হবে তোমাদের। এই লাস্ট পার্টে আমরা শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে তোমাদের অলরেডি 5টা পার্ট হয়ে গেছে, সব বট কোশ্চেনগুলো আমি করে দিয়েছি, দেখবে অবশ্যই, যারা দেখো অবশ্যই দেখবে। তারপরে এসে এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলোতে আমরা শর্ট কোশ্চেনগুলো করবো, যতগুলো শর্ট কোশ্চেন আছে এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন সব আলোচনা করব। তো দেখো 1 নম্বর অঙ্ক কি বলছে, এমসিকিউ নির্ণয় করতে বলছে। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তের মধ্যে 1 ঘন্টা আবর্তন করে, মনে রাখবা মিনিটের কাঁটা 1 ঘন্টা আবর্তন করে টোটাল একটা পাক আবর্তন করে। মিনিটের কাঁটা যে আছে আমাদের ঘড়ি মিনিটের কাঁটা 1 ঘন্টা একটা পাকে, এক পাক মানে 360 মানে 2 পাই, তো 2 পাই হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, এর আগে আমি বলছিলাম, দেখো এর আগে বলা হচ্ছিল তোমাদের, কি বলা হচ্ছিল যে একটা ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে কোনো কিছু, তাই আমি বলছি মাইনাস চিহ্ন দিবা, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলে প্লাস চিহ্ন দিবা। এই জায়গাটা মাথা রাখবা, ঘড়ি যখনই বলবে তোমাদের ফার্স্ট মাথায় আসবে যে মাইনাস চিহ্ন আমাদের উত্তর হবে। তাহলে অপশনে মাইনাস চিহ্ন কোনটা আছে, ঠিক আছে? তো দেখো এখানে অপশনটা একটু ভুল দিছে, প্রিন্টিং মিস্টেক আছে, এখানে -2 পাই হবে রেডিয়ান, এই জায়গায় -2 পাই হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। হ্যাঁ, তাহলে উত্তর কি হবে? এগুলো তো হবে না, আমি কি বলছি টোটাল 2 পাই রেডিয়ান উত্তর করে, আর ঘড়ির জন্য -2 পাই, তাহলে উত্তর হবে 2 পাই রেডিয়ান। ঠিক আছে, মনে রাখবা -2 পাই রেডিয়ান। 1 নম্বর অঙ্ক হয়ে গেল। নাম্বার 2 দেখো কি বলছে, π/6 রেডিয়ান, এটা π/6 রেডিয়ানে আছে, এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে। এর π/6 কে যদি আমি ডিগ্রিতে প্রকাশ করি, তো পাই এর মান হলো 180 ডিগ্রি। ঠিক আছে, পাই এর মান কত? 180, আর নিচে 6 দিলাম, তো 6 দিয়ে যদি আমি 180 কে কাটি, 3 কত? 18, 30 ডিগ্রি হবে। খুব ইজি অঙ্ক, উত্তর 30 ডিগ্রি। দেখো উত্তর 30 ডিগ্রি হয়ে গেল। কত নম্বর অপশন? ডি নম্বরটা। তারপরে চলো পরের অঙ্কে কি বলছে, 3 নম্বর, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তকোণ কত? এবার সুষম ষড়ভুজ মানে যার 6টা বাহু সমান, ওরকম একটা সুষম ষড়ভুজ আছে। এবার সুষম ষড়ভুজের প্রত্যেকটা কোণের মান 120 ডিগ্রি হয়, মনে রাখবা। সুষম ত্রিভুজ হলে যেমন 60 ডিগ্রি হয়, তাহলে ষড়ভুজ হলে ডবল হয়, 60 ডবল 120 ডিগ্রি হবে। তাহলে ষড়ভুজের প্রতিটা অন্তঃকোণ 120। এবার এটাকে বৃত্তমান যদি করো, পাইবে 180 দিয়ে গুণ করবা, বৃত্তমানের জন্য পাইবে 180 গুণ। এবার এটাকে যদি আমরা কাটি করি, 0 0 কাটা, 6 2 12, 3 6 18, তাহলে উত্তর হলো 2 π/3, 2 π/3, উত্তর 2 π/3 হবে। দেখো অপশন কোনটা আছে? 2/3, বি নম্বর। চলো 4 নম্বরে। 4 নম্বর কি বলছে, এস সমান আর থিটা সম্পর্কে থিটার পরিমাপ করা হয়। এই থিটা যে কোনটা মাপা হয়, কোন পদ্ধতি মাপা হয়? এটা বৃত্তীয় পদ্ধতি, মনে রাখবা, কারণ আমরা বৃত্তীয় পদ্ধতিতে মাপার সময় এর সময় আর থিটা রেডিয়ানে প্রকাশ করি কোনটাকে। ঠিক আছে, ষষ্ঠীঘত হবে না, আর বৃত্তীয় পদ্ধতি হবে এটা, তাহলে উত্তর বৃত্তীয় পদ্ধতিতে। চলো 5 নম্বর। 5 নম্বর কি বলছে, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, কোণ এ যদি 120 হয়, কোণ সি কত? এবার মনে রাখবা বৃত্তস্থ চতুর্ভুজ যদি বলে বিপরীত কোণ দুটি 180 হয়, তাহলে আমাদের বিপরীত কোণ বলতে এ আর সি বিপরীত কোণ হয়, বি আর ডি বিপরীত হয়। এ কোণটা 120 দিছে, মানে সি কোণটা তাহলে কত হবে? 180 তে 120 মাইনাস কত? 60 ডিগ্রি, তাই না? তাহলে কোণ সি হবে কয় ডিগ্রি? 180 বিয়োগ 120, তাহলে 180 থেকে 120 বাদ দিলে কত হয়? 60 ডিগ্রি। মানে এটাকে বৃত্তমান যদি করো, অপশনগুলো বৃত্তমানে দেওয়া আছে, বৃত্তমানে করলে π/180 দিয়ে গুণ, π/180 দিয়ে কাটি করো, গুণ করার পর কাটি। দেখো 0 0 বাতিল করি, 6 দিয়ে 18কে করলে 6 3 18, 3 হবে, তাহলে উত্তর π/3। একদম ইজি অঙ্ক, দেখো π/3 উত্তর। ঠিক আছে, তাহলে এমসিকিউ দেওয়া 5টা ছিল, 5টা হয়ে গেল। চলো এবার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি বলছে, সত্য মিথ্যা নির্ণয় করো বলছে। একটি রশ্মির পন্থবিন্দুকে কেন্দ্র করে রশ্মির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। তাহলে আমি কি বলছিলাম, ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে আমার মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে প্লাস। এবার কি বলছে এখানে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে দাও, বিপরীত দিকে লেখা আছে, বিপরীত মানে কি? তাহলে প্লাস হবে, প্লাস মানে কি? ধনাত্মক, ধনাত্মকই বলছে, সব ঠিক বলছে। দেখো তাহলে এটা হয়ে যাবে সত্য। ঠিক আছে, 1 নম্বর সত্য। 2 নম্বর দেখো, একটি রশ্মি পান্ডবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 2 বার ঘোরার জন্য আবর্ত কোণ 700, কোণ তো 720 হবে, কিন্তু এটা ঘড়ির কাঁটার দিকে বলছে। যখনই ঘড়ির কাঁটার দিকে বলবে আমাদের চিহ্ন হবে নেগেটিভ, এটা মাথা রাখবা, মাইনাস চিহ্ন আসবে। তাহলে এখানে 720 সামনে একটা মাইনাস হতো, মাইনাসটা দেয় নেই, তাহলে মাইনাসটা যদি দেয় তাহলে আমাদের এটা হয়ে যাবে মিথ্যা, আর মাইনাস দিলে সত্য হয়ে যেত। ঠিক আছে, মিথ্যা। তারপরটা কি বলছে, পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ। পাই রেডিয়ান কি কোণ? তাহলে পাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ, মনে রাখবা, ধ্রুবক।
পাই রেডিয়ান এর একটা নির্দিষ্ট মান আছে, এর মান হলো ধ্রুবক কোণ, পাই রেডিয়ান মান ধ্রুবক কোণ। তারপরে বলছি কি ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান, ষষ্ঠিক পদ্ধতি 1 রেডিয়ান মান কত, 1 রেডিয়ান মান হলো এটা মুখস্থ রাখবেন 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। করে দেখার জন্য অনেক বড় হবে, দেখাইলাম না, শর্ট কোশ্চেন জন্য মুখোমুখি বললাম। তাহলে ষষ্ঠিক পদ্ধতি 1 রেডিয়ান মান হলো 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তারপরে দেখো কি বলছে 3 নম্বর, 3π/8 পরিমাপ কোণটি সম্পূরক কোণের বৃত্তমান করতে বলছে। সম্পূরক কোণ কাকে বলে, যখন দুইটা কোণ মিলে 180 হয়, 180 বা 1 পাই হয়, তাকে আমরা সম্পূরক কোণ বলি। তাহলে আমাদের দুইটা কোণ মিলে 180 মানে পাই, পাই থেকে 3πটা বাদ দিবা। তাহলে আমাদের এখানে উত্তরটা কেমন হবে, উত্তরটা একটু বের করে দেখাচ্ছে দেখো, পাই মাইনাস 3π/8, মানে পাই থেকে 3π/8 বিয়োগ করবা। পাই থেকে যদি 3π/8 বিয়োগ করি কি হবে, আমরা জানি 8 লসু 8ই হবে, উপরে 8 পাই মাইনাস 3 পাই, 8 পাই থেকে 3 পাই গেলে কি হবে 5π/8, তাহলে উত্তর 5π/8, 5π/8 বসা দিবা, 5 3 8 পাই, তাহলে 5π/8 উত্তর। তাহলে 1 2 3 হয়ে গেল। এবার চলো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নে দেখো 1 নম্বর কি বলছে, একটি কোণে ডিগ্রিতে মান ডি আর রেডিয়ানে মান আর হলে r/d এর মান কত। এবার আমাদের r/d এর মান বের করতে বলছে, ঠিক আছে। এবার r/d এর মান যদি বের করি, আমার ডিটাকে ডি রাখলাম আর আরটাকে ডি এ পরিণত করব। বলছে ডিগ্রিতে মান ডি, রেডিয়ানে মান আর। এবার রেডিয়ানকে যদি ডিগ্রিতে বলছে তাহলে কি হবে, তাহলে রেডিয়ান ডি ইন্টু π/180 দিয়ে গুণ হবে, এটা মাথা রাখবা। রেডিয়ানকে যদি আমি ডিগ্রি করতে চাই, ডিগ্রিটার সঙ্গে π/180 ডিগ্রি গুণ করলে আমার রেডিয়ান পাওয়া যায়। আমরা জানি ডিগ্রিকে π/180 গুণ করলে রেডিয়ান, তাহলে রেডিয়ান যা ডি ইন্টু π/180 লিখলাম। লেখার পর ডি ডি কাটা, তাহলে উত্তর হলো π/180 ডিগ্রি। খুব ইজি অঙ্ক, ঠিক আছে। তারপরটা দাও কি বলছে, বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড এই পরিমাপ কোণটি পূরক কোণ বার করতে বলছে। এই পূরক কোণ মানে কি, পূরক কোণ মানে যখন দুইটা কোণের যোগফল 90 হয় তখন তাদের আমরা পরস্পর পূরক কোণ বলি। এবার এখানে একটা কোণ দিচ্ছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এর পূরক কোণ মানে, পূরক কোণ মানে আমরা কি করবো 90 থেকে বিয়োগ করবো। এবার দেখো 90 থেকে কীভাবে বিয়োগ করতেছি, তাহলে আমাদের 90 বিয়োগ এটা করতে হবে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, তাই না, এটা হবে পূরক কোণ। তাহলে পূরক কোণ। এবার দাও এই 90 থেকে 63 থাকলে আমাদের বিয়োগ করতে খুব ইজি হতো, কিন্তু এখানে মিনিট আবার সেকেন্ড আছে। তখন আমরা কি করব, এই যে 90 থেকে এটা বিয়োগ করার সময় আমরা 90কে 90 ধরবো না, 90কে ধরো 89 মিনিট মানে 89 ডিগ্রি, ঠিক আছে। টোটাল 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রিকে আমরা দুইটা ভাগ করে নিব, 89 ডিগ্রি আর 1 ডিগ্রি থাকলে ওইটার জায়গায় 59 মিনিট আর 60 সেকেন্ড এইভাবে লিখে নেব। কারণটা কি, আমরা জানি 60 সেকেন্ড হলো 1 মিনিট, আবার 1 মিনিট আর 59 মিনিট 60 মিনিট, 60 মিনিট হলো 1 ঘন্টা বা 1 ডিগ্রি, তাহলে 89 আর 1 90, 90কে আমি তিনটা ভাঙিয়ে নিলাম, কেন নিলাম, মিনিট আর সেকেন্ড যেহেতু আছে। এবার এটা নিচে 63টা লিখবো, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এইভাবে বিয়োগটা করতে হবে। এই বিয়োগটা একটু আলাদা রকম, আমার ডিগ্রি মিনিট সেকেন্ড বার করে বিয়োগ করতে হবে। করাবে বিয়োগ 15, 60 থেকে 15 বিয়োগ করলে 45 ডিগ্রি মিনিট সেকেন্ড, 35 আর 59 বিয়োগ করলে কত হবে, 5 আছে 9 মিনিটে 4, 3 আছে 5 মিনিটে 2, 24 মিনিট, আর ডিগ্রি হলো 6 আর 26, 3 আছে 6 হাতে 3 9 6 6 8 26, ঠিক আছে। তাহলে 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, তাহলে উত্তর 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। খুব ইজি অঙ্ক, দেখো বের হয়ে গেল 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। চলো এবার 3 নম্বরে, 3 নম্বর কি বলছে, একটি ত্রিভুজে দুটি কোণ দেওয়া আছে এত এত হলে তৃতীয় কোণটি বার করতে বলছে। এবার আমরা জানি তিনটা ত্রিভুজের 3 কোণ কত 180 হয়, মানে 180 থেকে এই দুজনকে বাদ দিব, বাদ দিলে হয়ে গেল আমাদের। তাহলে দেখো সুতরাং তৃতীয় কোণটি হবে কত, তৃতীয় কোণটি হবে ত্রিভুজের 3টা কোণ 180, 180 ডিগ্রি থেকে বিয়োগ করব এই দুজনকে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে টোটাল 180 থেকে বিয়োগ করবো এটা প্লাস এটা, দুইটাকে আগে প্লাস করে নিব, নিয়ে তারপরে মাইনাস করবো, তাহলে আমাদের সুবিধা হবে।
তাহলে এখানে 180 ডিগ্রি 180 ডিগ্রি থাকলো, এটাকে তোমরা যোগ করে নিবা আগে। এর যোগ ওই আগে যেমন শিখেলাম, রাফে উপর নিয়ে লিখে নিবা, এভাবে লিখে নিবা 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড। তো তার নিচে এটা লিখবা 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, এটা এইভাবে লিখে নিয়ে যোগ করে নিবা আগে, এই সাইডে করে নিও রাফে। হ্যাঁ, 55 আর 5 60 সেকেন্ড, 56 3 59 মিনিট, আর এটা যোগ করলে 4 5 9 6 6 12। এবার দেখো এখানে একটু চেঞ্জ করে নেবো, এইভাবে রাখবো না। এবার আমরা কি জানি 60 সেকেন্ডে হলো 1 মিনিট, তাহলে 60 সেকেন্ডটা না লিখে 1 মিনিট যুক্ত করে দেবে, এখানে 1 মিনিট যোগ 1 মিনিট যখন হবে তখন কি হবে 60 মিনিট। আবার 60 মিনিটে কি হয় 1 ডিগ্রি, এই 60 মিনিটে হলো 1 ডিগ্রি, এই 1 ডিগ্রিটা আবার এখানে যুক্ত হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে, তাহলে 129 আর 1 ডিগ্রি, তাহলে কত হচ্ছে টোটাল 130 ডিগ্রি হচ্ছে। এটা মাথায় রাখবো, এটা যোগ করে 129 আর এদিকে হাতে 1 পাইলাম, 129 আর হাতে 1 130 ডিগ্রি হলো, তাহলে এখানে আমরা লিখবো 130 ডিগ্রি। এবার এটাকে যদি আমি বিয়োগ করি 180 থেকে 130 গেলে 50 ডিগ্রি, তাহলে উত্তর 50 ডিগ্রি। এবার এটাকে বৃত্তীয় মান করতে বলছে, সূত্র বৃত্তীয় মান হবে, বৃত্তীয় মান বের করার নিয়ম হলো 50 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি, 50 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি, যেটা নিয়ম আমাদের। 0 0 কাটলাম, তাহলে উত্তর হলো আর কাটে যাবে না 5 পাই বাই 18, উত্তর 5 পাই বাই 18। চলো পরের প্রশ্ন দেখো 4 নম্বর কি বলছে, একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাণ কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, এবার আমরা কি জানি সূত্র, এস সমান আর থিটা। ঠিক আছে, এস সমান কি আর থিটা। এবার এখানে কি করবো, এস এর জায়গায়, এস মানে বৃত্তচাপ, বৃত্তে এত সেমি বৃত্তচাপটা হলো 20 আর 220, আর আরটা দেয়নি কিন্তু এখানে 63 ডিগ্রি যদিও দিছে, কিন্তু 63 ডিগ্রিটা ওটা রাখলে হবে না, এটা বৃত্তীয় মানে লাগবে আমাদের না, আর মানে আটটা দেয়, আটটা বের করতে হবে, আর থিটার মানটা বৃত্তীয় মানে করতে হবে। ঠিক আছে, এই বৃত্তীয় মানে করার জন্য আমরা কি করব, দেখো আমরা জানি 63 ডিগ্রি, যদি 63 ডিগ্রি লিখি, ঠিক আছে, এবার বৃত্তীয় মান করার জন্য পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, হয় কি না, থিটাটা তো বৃত্তীয় মানে হয়। বৃত্তীয় মান করার জন্য কি হবে 60 ডিগ্রি, আর সরি এখানে 60 লিখছে, 63 ডিগ্রি ছিল, 63 ডিগ্রি ইন্টু পাই বাই 180 ডিগ্রি লিখবো। ঠিক আছে, লিখে এটা কাটি করি, একটু ছোট করিনি। দেখো যদি আমরা কাটি করি, দেখো 9 দিয়ে যদি কাটি, 9 দুগুণে 18, 0 20, আর 9 দিয়ে কাটলে 7 হলো। ঠিক আছে, এরকম আর দাঁড়াইলো। এবার লিখি এটা আগে, 220 ইকুয়াল টু 7 পাই আর আর আছে বাই 20, এটা থাকলো। এবার এখান থেকে আমরা আর বের করতে হবে, আর যদি বের করি মানে ব্যাসার্ধটা, তাহলে কেমন হবে, 20টা গিয়ে গুণ হবে, 220 ইন্টু 20, নিচে 7 পাই আসবে, আর এর মানটা বের করলে 7 পাইটা নিচে যাবে। এবার এইখানে দেখো পাই রাখা যাবে না, কারণ পাইয়ের মান তো আছে আমাদের, পাইয়ের মান আমরা জানি রেডিয়ানের ক্ষেত্রে মানে বৃত্তীয় পরিমিতির ক্ষেত্রে পাইয়ের মান 22/7, এবার এই পাইয়ের জায়গায় 22/7 বসাই দিব, তাহলে আর ইকুয়াল টু 220 ইন্টু 20, 220 ইন্টু 20, আর নিচে 7 ইন্টু পাইয়ের মান 22/7, এবার এই 7 7 কাটলাম, ক্লিয়ার। 22 দিয়ে 22কে কাটি, 22 দিয়ে যদি 22কে কাটি, 22 অক্ষ বাজে 1 0 10 হবে, 22 দিয়ে 10, তাহলে উত্তর কত আসলো, আর সমান 10 আর 20 গুণ করে 200, তাহলে ব্যাসার্ধ হলো 200 সেমি। এই হলো বৃত্তের ব্যাসার্ধ, খুব ইজি অঙ্ক। দেখো 220 আর 220 ছিল বৃত্তচাপ, আর ব্যাসার্ধটা ভালো 200 সেমি। ঠিক আছে, চলো পরের অঙ্কে দেখো 5 নম্বর অঙ্ক কি বলছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত। এবার ঘড়ির ঘন্টার কাঁটা বলছে, কিন্তু মিনিট না, কিন্তু ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কি আমরা জানি 1 ঘন্টায় একটা কাঁটা নড়ে, একটা কাঁটা বলতে 12টা যদি বাজে এখন, তাহলে 1 ঘন্টা পর একটা বাজবে, তাই না, একটা থেকে দুইটা থেকে দুইটা, তাহলে 1 ঘন্টায় আমাদের কতটা আবর্তন করে, 1 ঘন্টায় মানে একটা কাঁটা মানে 30 ডিগ্রি করে হয়, মনে রাখবা। তাহলে ঘড়ির ঘন্টা কাঁটা 1 ঘন্টায় আবর্তন করে 30 ডিগ্রি। এবার সামনে মাইনাস চিহ্ন দিবা, কেন মাইনাস চিহ্ন দিব, যেহেতু ঘড়ি যখনই বলবে ঘড়ির দিক হলে মাইনাস।
এবার এটাকে যদি আমি বৃত্তমান করি -30 ইন্টু π/180 দিয়ে গুণ করবা, -30 ইন্টু π/180। এবার 0 0 কাটি, 0 0 কাটলাম 3 6 18 6 π/6, তাহলে উত্তর হলো π/6 লিখবা, π/6 π/6 -π/6 হলো উত্তর। তাহলে উত্তর বৃত্তমান হলো -π/6। এই হলো অঙ্ক। তো আজকে ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে রাখবে, কারণ এখানে নতুন নতুন অঙ্ক আপলোড করা হবে প্রত্যেক সপ্তাহে, আর তোমরা সেগুলি অবশ্যই দেখবে। আর খুব সহজ নিয়মে আমি অঙ্ক করাবো, তোমাদের বুঝতেও অনেক সুবিধা হবে। এই অবধি থাকলো, ধন্যবাদ।